আচ্ছা দেখুন, আমি আপনাদের মাধ্যমে, যেহেতু আজ বিধানসভা অধিবেশনের আপাতত আজ শেষ হচ্ছে, আমি একটা বিষয় বলি, যে বিষয়টি নিয়ে আমি একজন নির্বাচিত বিধায়কের অধিকার খর্ব হচ্ছে বলে আমি একাধিকবার সরব হয়েছি। আজও আমাকে কিন্তু বলতে দেওয়া হয়নি। এটা সরকার পক্ষ এবং বিরোধী, তথাকথিত বিরোধীদের, অর্থাৎ স্পিকার পোষিত বিরোধীদের মিলিত চক্রান্ত। স্পিকার এবং সরকার পক্ষ এমন একটা বিরোধী পক্ষ ঠিক করে দিয়েছেন, যারা সরকারের যথাযথ সমালোচনা করবে না, সরকারের পছন্দ মতো কথা বলবে। গতকাল ফিরহাদ হাকিম এখনকার নগরায়ণ মন্ত্রীকে, নিশ্চিতভাবে নগরায়ণ মন্ত্রী তিনি কাজ করার চেষ্টা করছেন, এত তাড়াতাড়ি সমালোচনার জায়গাও আসেনি, কিন্তু এই তথাকথিত স্বীকৃত যারা বিরোধী, এটা সরকারের পোষা, সরকারের বি টিম, সরকারের অপছন্দের কথা এই তথাকথিত বিরোধীরা বলছে না। আর যারা বলতে চাইছে, আমাকে আজকেও আমার নাম কাটা হয়েছে। কালকে প্রথমে আমাকে বলা হলো একটা রফা, যে অমুক বিলটায় আপনি বলুন। এরপর জানিয়ে দেওয়া হলো না, উপর মহলে নির্দেশ আছে, আপনাকে বলতে দেওয়া যাবে না। এটা কি হচ্ছে? বিধানসভায় একজন নির্বাচিত বিধায়ক, বলা হচ্ছে ওপর মহলের। কোন ওপর অনৈতিকভাবে বিতর্কিত বিচারাধীন বিষয় মহামান্য স্পিকার একটা গ্রুপকে বিরোধী স্বীকৃতি দিয়েছেন। নিয়ম মতো স্বীকৃতিটা পাওয়ার কথা দল হিসাবে দলনেতা শোভনদেব চট্টোপাধ্যায়। যেহেতু বিজেপি এবং সরকার পক্ষ দয়া করে বসিয়েছে, তাই তাদের দিয়ে তাদের পারপাস সার্ভ করাচ্ছে। অর্থাৎ সরকারটাও বিজেপি চালাচ্ছে, এই বিরোধীরাও বিজেপি চালাচ্ছে। এই বিরোধীরা যারা আছে, তথাকথিত বিরোধী, পালিশ চাটা যাদের নেতা, স্পিকার একটা জেনুইন ভদ্রলোক, একজন প্রতিষ্ঠিত সিএ, তাকে তার দলের লাইনে চলতে হচ্ছে, সেটা তো রাজনৈতিক বিষয়। বাট তিনি একটা রেপের মামলার আসামি, তাকে কোন রুচিতে বিরোধী দলনেতার স্বীকৃতি দিলেন? কারণ সরকার জানে ওকে বা ওদেরকে বকলেস করিয়ে রাখা যাবে। যাদের বিরোধী বলে স্বীকৃতি দেওয়া হয়েছে, তাদের এলাকার মানুষকে বলছি, এক একটা এলাকায় যাব, আপনি যাদের বিজেপি বিরোধী বলে ভোট দিয়েছেন, সেটা ঋতব্রত হতে পারে, বালিশব্রত হতে পারে, আখরুজ্জামান হতে পারে, প্রসূন ব্যানার্জি হতে পারে, যারা ওদিকে আপনারা ভোট দিয়েছেন বিজেপির বিরুদ্ধে, আপনাদের নেতারা কলকাতায় বসে, আপনার বিধায়ক কলকাতায় বসে বিজেপির সঙ্গে আঁতাত করছে, হোটেলের মিটিং এ যাচ্ছে, বিজেপির দালালি করছে, তারা এলাকায় যাচ্ছে, এলাকার মানুষের পরিষেবা, সার্টিফিকেট ইত্যাদি, এই বিধায়করা সেই পরিষেবা আপনাদের দিচ্ছেন? ভালো করে ভেবে দেখবেন, এরা শুধু কলকাতায় নিজেদের সুবিধার জন্য ব্যক্তি স্বার্থে বিজেপির দালালি করে যাচ্ছে। আমাকে আজও বলতে দেওয়া হলো না। বিধানসভায় বলতে না দিলে জীবন ব্যর্থ হয়ে যাবে, এরকম কোনো ঘটনা নয়। কিন্তু আমি একজন নির্বাচিত বিধায়ক, কেন আমাকে বলতে দেওয়া হবে না? কেন আমাকে চক্রান্ত করে আটকানো হবে? বিজেপির সরকার পক্ষের নির্দেশে বিজেপি পোষিত স্পিকার নিযুক্ত রীতি বহির্ভূত তথাকথিত বিরোধীদের সামনে রেখে এই খেলাটা খেলা হচ্ছে। কখনো আমি প্রতিবাদ করলে বার করে দেওয়া হচ্ছে, কখনো আমার বিরুদ্ধে প্রিভিলেজ আনা হচ্ছে, এবং স্ট্যান্ডিং ইনস্ট্রাকশন কুণাল ঘোষকে বলতে দেওয়া যাবে না। কারণ কুণাল ঘোষ যদি বলে, তাহলে সরকার পক্ষ অস্বস্তিতে পড়বে। তাই পোষা বক্তাদের দিয়ে ওদের বলাতে হবে। আমাদেরও যারা বক্তা, আমাদের এদিককার, তাদেরও যথাযথ সময় দেওয়া হচ্ছে না প্রস্তুত হওয়ার।
প্রস্তুত হওয়ার সময় দেওয়া হচ্ছে না। আমাকে না দিলে আমার বদলে যাকে দেবে তাকে যথাযথ সময় দেওয়া হচ্ছে না, তাকেও তো প্রস্তুত হতে হবে। আমার পরিষ্কার বক্তব্য যে আমি একজন বিধায়ক, সরকার পক্ষ এবং বিরোধী পক্ষ মিলে, বিরোধী মিন্স তথাকথিত বিরোধী, বালিশ বিরোধী মিলে আমাকে কণ্ঠরোধ করার জন্য এইভাবে বক্তার তালিকা থেকে আজও নাম কেটে দেওয়া হয়েছে, এবং এটা করা হচ্ছে সরকার পক্ষের মদতে। কুণাল ঘোষ ওদের গলার কাঁটায় পরিণত হয়েছে। কিভাবে কুণাল ঘোষের কথা বন্ধ করা যায়, কুণাল ঘোষকে হাউস থেকে বার করা যায়, সেই চক্রান্তটা এখন সরকার আর তাদের বগলেস পরা বিরোধী দু চারটে বেইমান এই খেলায়, তাদের সবাইকে আমি গদ্দার বেইমান বলছি না, কারণ অনেককে পুলিশের চাপ দিয়ে, অনেককে অ্যারেস্ট করিয়ে তাদের উপর চাপ সৃষ্টি করা হয়েছে। কিন্তু 7-8টা বেইমান, যাদের মুখ্যমন্ত্রী যাদের নামে স্টেটমেন্ট করেছেন, তারা এখন নাকি সব ভালো তৃণমূল সেজে বসে আছে। মুখ্যমন্ত্রীর বক্তৃতায় তাদের বিরুদ্ধে কোনো শব্দ শোনা যায় না। একটা পোষা বিরোধী শ্রেণী তৈরি করেছে। পশ্চিমবঙ্গ এমন একটা রাজ্য যেখানে শাসক দলটাও বিজেপি নির্বাচন কমিশন করে দিয়েছে, আর স্বীকৃত বিরোধী দলটাও বিজেপি, যেটা পুলিশ দিয়ে নিজেরা করিয়ে নিয়েছে। গণতন্ত্রের নামে বিধানসভায় প্রহসন চলছে। যারা আমি আবার বলছি, গতকাল যে ঘটনা ঘটেছে দিল্লিতে ছাত্রদের উপর যে হামলা করেছে বিজেপির কেন্দ্রীয় সরকার, তার তীব্র নিন্দা করছি। গতকাল কলকাতায় মিছিল থেকে যেভাবে কর্তব্যরত সাংবাদিক এবং চিত্র সাংবাদিকের উপর যে হামলা হয়েছে, তীব্র নিন্দা করছি। যারা করেছে তাদের পুলিশ এবং আদালতের যে বিচার রয়েছে, কঠোরতম ব্যবস্থা নেওয়া উচিত। কিন্তু পাশাপাশি আমি এটাও বলছি, যেদিনকে আমাকে বিজেপির একটা পরিচিত নেতা, একটা পরিচিত লোকাল বিজেপির নেতা মমতাদির বাড়ির সামনে ডিম মেরেছিল, সেদিনকে আপনারা মিডিয়া থেকে বলেছিলেন, আমাকে প্রশ্ন করা হয়েছিল, কুণাল বাবু আপনার বিরুদ্ধে জনরোষ। জনরোষটা শব্দটা প্রয়োগ করার আগে মিডিয়ারও ভাবা উচিত যে অসভ্যতামিকে যদি আপনি বৈধতা দিয়ে জনরোষ বলেন, সেটা যে কোনো কারোর উপর আসতে পারে। আমি আজ থেকে সাংবাদিকতার সঙ্গে যুক্ত নই, আমি জানি কোনটা জনরোষ আর কোনটা বাঁদরামি। ফলে জনরোষটাকে জনরোষ বলুন, বাঁদরামিকে বাঁদরামি বলুন। কালকে মিডিয়ার সঙ্গে যেটা হয়েছে সেটা অসভ্যতা। কিন্তু আপনারা যখন গত কদিন ধরে তৃণমূলের অমুককে ডিম মারছে মনে হয়নি এটা খারাপ জিনিস? তখন কি বলেছেন? জনরোষ অ্যাঙ্গেল থেকে দেখিয়েছেন, অ্যাঙ্গেল থেকে। যারা বাঁদরামি করেছে তাদেরকে হিরো করা হয়েছে, কেন মেরেছে আপনারা জিজ্ঞাসা করিয়েছেন। তাহলে আপনাদের যারা পলিসি মেকার, তারা যারা ফিল্ডে কাজ করছেন, তাদের বিপদে ফেলে দিচ্ছেন কেন? আমি গতকালের ঘটনা সমর্থন করি না। গতকাল যে রিপোর্টার ফটোগ্রাফারদের মারা হয়েছে, অন্যায় কাজ করা হয়েছে, কি করবেন তারা? কিন্তু যারা মানে আপনার স্টুডিওতে বসে বা কাগজের মাথায় বসে যারা আপনারা তখন ডিম থেরাপি শব্দটা চালু করছেন, সেটা আপনাদের গায়ে পড়ে গেলে তখন আপনারা ভাবতে বসলেন যে জনরোষ কোনটা আর অসভ্যতা কোনটা। আমি বলছি, আমি কুণাল ঘোষ মমতা ব্যানার্জির বাড়ির সামনে থেকে বেরিয়েছি, বিজেপির একটা ছেলে আমার ডিম মারলো, কতগুলো অ্যাঙ্গেল থেকে আপনারা দেখিয়েছেন। হেডিং ছিল এবার জনরোষের শিকার কুণাল ঘোষ। একবারও তো বললেন না বিজেপির হামলা কুণাল ঘোষের ওপর। আজকে আপনি আমায় প্রশ্ন শেখাচ্ছেন? আগে ঠিক করে শিখতে শিখুন জনরোষ কোনটা, বাঁদরামি কোনটা। কোনো প্রশ্ন আসছে না। সেদিনকে কোথায় ছিলেন? যেদিনকে বিজেপি ডিম মারছিল কোথায় ছিলেন? আপনি কেন নাটক করছেন বলুন না, চিৎকার করার দরকার নেই। আপনি প্রশ্নটা শুনুন। আরে প্রশ্ন করুন না, আমি তো উত্তর দিলাম। নিন্দা করছি তো কি আশ্চর্য? যেটা নিন্দা করছি, অসভ্যতা বলছি, বাঁদরামি বলছি, আমি আর কি বলবো? সাংবাদিককে আক্রমণ করা হয়েছে, মহিলা সাংবাদিক নিপীড়িত হয়েছেন, চিত্র সাংবাদিকের চোখের ওপর লেগেছে, বলছি তো বাঁদরামি, অসভ্যতা। আমি এর থেকে আর কি নিন্দা করব? আপনি কিভাবে বলছেন যে আমি নিন্দা করছি না? যখনই এই ধরনের ঘটনা ঘটেছে আমি নিন্দা করছি।
কিন্তু আপনাদের এটা মানতে হবে, যখন বিজেপির একটা ছেলে দাঁড়িয়ে কুণাল ঘোষকে ডিম মারছে তখনও আপনারা জনরোষ বলেছেন, আপনারা কিন্তু বিজেপির অসভ্যতাটা বলেননি। আপনি কি প্রশ্ন করবেন আপনার ব্যাপার, আপনার অধিকার আছে, আমারও উত্তর দেওয়ার অধিকার আছে। মহিলা সাংবাদিকের গায়ে হাত পড়েছে, 100 বার নিন্দা করছি, আপনার থেকে জোরে নিন্দা করছি। কাল যারা করেছে বাঁদর, অসভ্যতা হয়েছে। ফিল্ডে ছেলেমেয়েরা কাজ করছে, যে রিপোর্টার ফটোগ্রাফার কাজ করে সে জানে না চারপাশে ভিড়টা কোথায় চলে যাচ্ছে, সে তার মতো করে কাজ করে যাচ্ছে। সে তার নজর থাকে, যে 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 ক্যামেরার কথা বলছে তার নজর থাকে শুধু ক্যামেরার লেন্সের মধ্যে। সেদিনকে কুণাল ঘোষেরও তাই ছিল, যেদিন কুণাল ঘোষ বাইট দিচ্ছিল ক্যামেরার লেন্সে চোখ ছিল, পাশ থেকে একটা বিজেপির ছেলে এসে ডিম মারলো। আপনারা দেখিয়েছেন জনরসের শিকার কুণাল ঘোষ। সেদিন বলেননি যে বিজেপির অসভ্যতা, সেদিন বলেননি এইভাবে ডিমটা মারা উচিত নয়, সেদিন বলেননি। কুণাল ঘোষ মিডিয়ার অনুরোধে দাঁড়িয়েছিল, কুণাল ঘোষ সেদিন বলেছিল আমার কিছু বলার নেই। আপনাদের অনুরোধে কুণাল ঘোষ দাঁড়িয়েছিল, সেই সুযোগ নিয়ে এই অসভ্য বাঁদরগুলো আমায় ডিম মেরেছিল। আর আমাকে টিভিতে দেখতে হয়েছে এবার জনরসের শিকার কুণাল ঘোষ। কিসের জনরস? আমি একা একা হেঁটে চলে বেড়াই? মিডিয়ার উপর আক্রমণ হয়েছে, নিন্দা। মিডিয়ার সঙ্গে অসভ্যতা হয়েছে, নিন্দা। আমি তো বলছি কয়েকটা বাঁদর অসভ্যই কাজ করেছে। এর থেকে কোন ভাষায় বলবো বলুন? মাইকে তো জোরে বক হয়, এগুলো বলা যায় না। আমি যদি দলের সাধারণ সম্পাদক হই তাহলে তো আমি নিশ্চিতভাবে আমি তাকে নিন্দা করেছি এবং পোস্ট করেছি। আমি নিশ্চয়ই সেটা খোঁজ নেব, এবং আপনারাও নিশ্চয়ই জানেন যে সর্বভারতীয় তৃণমূল কংগ্রেসের সঙ্গে সংবাদ মাধ্যমে যথেষ্ট ভালো সম্পর্ক, এবং এই ধরনের ঘটনার তীব্র নিন্দা অতীতেও সর্বভারতীয় তৃণমূল কংগ্রেস করেছে। কিন্তু আপনাদের একটুখানি এটাও বিবেচনা করতে হবে, সাংবাদিকদের সঙ্গে সর্বভারতীয় তৃণমূল কংগ্রেসের যথেষ্ট ভালো সম্পর্ক, কিন্তু আপনাদেরও ভাবতে হবে যে তৃণমূলের কেউ কখনো বিজেপি বা অন্য কেউ আক্রমণ করছে তখন আপনারা সমানে দেখিয়ে গিয়েছেন জনরসের শিকার। যারা জয় শ্রীরাম বলে ইট মেরেছে, ডিম মেরেছে বা আক্রমণ করেছে, আপনারা নানা অ্যাঙ্গেল থেকে দেখিয়ে গেছেন। একবারও বলেননি যে রাজনৈতিক লোকেরা অর্গানাইজড হয়েছে তৃণমূলকে অ্যাটাক করছে। তৃণমূল মার খেলে আপনারা আগাগোড়া দেখিয়ে গেছেন জনরসের শিকার। ফলে জনরস আর অসভ্যতাটাকে মিডিয়াকেও তো অনুরোধ করবো আপনারা একটু আলাদা করে দেখাবেন। এমন একটা কালচার, এই হামলাটা, বিশৃঙ্খলতা, বাঁদরামিটাকে যদি আপনারা বৈধতা দিতে যান, আজ আমাদের ঘাড়ে, কাল আপনার ঘাড়ে, পরশু অন্যদের ঘাড়ে, এই কালচারটা হতে পারে না কখনো যে রাস্তায় একটা সাংবাদিক কাজ করবে তাকে মারা হবে। পুলিশ কাস্টডিতে কেউ আছে, যদি কেউ অন্যায় করেছে কি করেনি, পুলিশ কাউকে ধরেছে, তাকে ধরে ওখানে ইট মারা হচ্ছে, মারধর করা হচ্ছে, বড় বড় ক্যাপশন যাচ্ছে জনরোষ জনরোষ জনরোষ। আপনারা তাকে হিরো তৈরি করেছেন এই হামলাটাকে। কোথাও তো একটা থামতে হয়। পুলিশের উর্দিতে ডিম পড়ছে, সেটাকেও একটা হিরোইজমের মতো দেখানো হয়েছে। তখন তো অ্যারেস্ট হয়নি একজনও, পুলিশকেও তো ডিম মারা হয়েছে। পুলিশ যাকে ধরে নিয়ে যাচ্ছে তাকে মারতে গিয়ে পুলিশকে ডিম মেরেছে, কই অ্যারেস্ট তো হয়নি। আমি আবারও বলছি, যাদের মারা, যাদের কালকে মিডিয়ার যাদের গায়ে হাত পড়েছে, কোনোভাবে মিডিয়াকে আক্রমণ করা উচিত হয়নি। প্রশাসনিক বিষয়, পুলিশের বিষয়, ওটা এক্ষুনি বলতে পারবো না। না, এটা হচ্ছে যে আমি সাংবাদিকদের উপর হামলার আমি তীব্র নিন্দা করছি, তাদের কড়া শাস্তি হওয়া উচিত। বাট কোন গণ আন্দোলনে যদি কেউ থাকেন সঙ্গে তাদেরকে গুন্ডা দমন আইন দেয়া, এইটা কোনোভাবে সমর্থন করা যায় না। যদি কাউকে সন্দেহ হয়, যদি কাউকে আইডেন্টিফাই করা হয়, যদি কাউকে করা হয়, তাকে পুলিশ ধরবে, কোর্টে প্রডিউস করবে। কোর্ট যদি মনে করে পিসি দেবে, মনে করে জেসি দেবে, মনে করে বেল দেবে। কিন্তু গুন্ডা দমন আইন মানে যাদের আটক করা হয়েছে তারা, তাদের মধ্যে সকলেই দোষী কি দোষী নয় এটা জানার তো কোনো সুযোগ নেই। আমি সরকার যদি বিশৃঙ্খলা সৃষ্টিকারী বা সাংবাদিকদের উপর হামলাকারীদের গ্রেফতার করে থাকেন আমি সমর্থন করছি, কিন্তু গুন্ডা দমন আইন প্রয়োগ বা এমন কোন আইন প্রয়োগ, তাহলে তো কোনো আন্দোলনই কখনো করা যাবে না। এটা কি করে হতে পারে?
যদি যারা একটা কজে আন্দোলন করছেন, এবার সেখানে সামান্য এদিক ওদিক হলেই যদি গুন্ডা দমন আইন প্রয়োগ হয়ে যায় বা অন্য কিছু প্রয়োগ হয়, তাহলে তো আর গণতান্ত্রিক আন্দোলনগুলোই কোনো কিছু হবে না। কিন্তু যারা গন্ডগোল ভাঙচুর বা সাংবাদিকদের গায়ে হাত দেওয়া করেছে, তাদের তো অ্যারেস্ট হওয়া উচিত। গতকাল রাতে মুখ্যমন্ত্রী বলেছেন এই ঘটনা তারাই ঘটিয়েছে যাদের এই মমতা বন্দ্যোপাধ্যায়ের নাম উদ্দেশ্য করে। অত্যন্ত ইঙ্গিতপূর্ণ এবং বাজে ঘটনা। তাহলে দিল্লিতে যে মারটা হলো ছাত্রদের উপর বা বিক্ষোভে, সেটা কি হচ্ছে? এই বিজেপি একটা ফ্যাসিবাদী স্বৈরাচারী দমন পীড়ন লাঠি কাঁদানে গ্যাস পুরো এই কালচারে চলে গেছে। সেটা দিল্লিতেও। আর কাল আমাদের আজকে তৃণমূলের ছাত্র যুবদের মিছিল, কাল সন্ধ্যাবেলা পারমিশন দিয়েছে, রাতে আবার না, আবার এখন কোর্টে, আমরা কোর্টে গেছি, আমি এখন ওখানে যাচ্ছি স্পটে। 70 জনকে চিহ্নিত করেছে এবং মুখ্যমন্ত্রী বিবৃতি দেওয়ার সময় বললেন যে এদের সাথে এই মিছিলে যারা হেঁটেছে তাদেরকেও সম্মান নেই, অর্থাৎ এদের সাথে শিক্ষার কোনো ব্যাপার নেই। আমি আবার বলছি, যদি কেউ দোষ করে থাকে এবং হামলায় যদি করে থাকে, কোনো কাউকে কোনো কজে সমর্থন করতে যাওয়াটা কিন্তু দোষের মধ্যে পড়তে পারে না। একটা মিছিল একটা কজে ডাকা হয়েছে, সেখানে শুধু তারাই আছে আর বাকি কেউ নেই, এটা তো হতে পারে না। এরকম অনেক আন্দোলন আছে, কোনো পেশার হতে পারে, কোনো সেকশনের হতে পারে, তাদের প্রতিবাদ, আপনি তাকে সমর্থন করতে যেতেই পারেন। কিন্তু সেখানে যদি কেউ অন্যায় কাজ করে থাকে, বিশৃঙ্খলা করে থাকে, আইন শৃঙ্খলা হাতে নিয়ে থাকে, সাংবাদিকদের মেরে থাকে, তাদেরকে অ্যারেস্ট করতেই পারে।